কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত 4 ধামের মধ্যে তৃতীয় ধাম হলো ব্রহ্মদত্ত ধাম। এটি হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম আর হুগলি জেলার বৃহত্তম একটি তীর্থস্থান। এই মন্দিরে কিভাবে আসবেন, পুজো কিভাবে দেবেন এবং ফ্রিতে ভোগ প্রসাদ পাওয়ার নতুন কি নিয়ম রয়েছে, সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আমার এই ভিডিওটি, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। কলকাতা থেকে এই ব্রহ্মদত্ত ধাম আপনারা দুভাবে আসতে পারেন। একটি হলো হাওড়া স্টেশন থেকে 10 টাকার লোকাল ট্রেনের টিকিট কেটে বারুইপাড়াগামী যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে বারুইপাড়া স্টেশনে। তারপর বারুইপাড়া স্টেশন থেকে বনমালীপুর বা ব্রহ্মদত্ত ধাম ভাড়া পড়বে 15 টাকা, অর্থাৎ টোটাল 25 টাকা। আরেকটি হলো শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি বা বারুইপাড়াগামী যে কোনো ট্রেন ধরে ডানকুনি লোকাল ধরলে ডানকুনিতে নেমে ট্রেন চেঞ্জ করে আবার বারুইপাড়াগামী ট্রেন ধরতে হবে, সেক্ষেত্রেও ট্রেন ভাড়া 10 টাকা। এই বারুইপাড়া স্টেশন থেকে অটোতে ব্রহ্মদত্ত ধাম 15 টাকা, অর্থাৎ এইভাবেও টোটাল 25 টাকা খরচ হচ্ছে। তাহলে মাত্র 25 টাকা খরচ করে কলকাতার পাশেই এত সুন্দর একটা মন্দির আপনারা দর্শন করে নিতে পারবেন। আমি অবশ্য গিয়েছিলাম আমার নিয়ারেস্ট স্টেশন বালি থেকে। সকাল 8:40-এর বর্ধমান ভায়া কট লোকাল ট্রেন ধরে সকাল 9টার মধ্যে পৌঁছে যাই বারুইপাড়া স্টেশনে। এখন নেমে গেছি বারুইপাড়া স্টেশনে। আমাকে 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল, এখন এই 1 নম্বর প্ল্যাটফর্মে আছে, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের যেতে হবে একের প্ল্যাটফর্মের সামনে দিয়ে যে রাস্তাটা রয়েছে ওভারব্রিজ দিয়ে যেতে হবে। ওভারব্রিজ দিয়ে গিয়ে হচ্ছে অটো ধরতে হবে, বলতে হবে হচ্ছে বনমালীপুর। চলুন ওখানে যাওয়া যাক। এই যে অটো স্ট্যান্ড আছে, এইখান থেকে আপনারা হচ্ছে বনমালীপুর যাওয়ার মানে মন্দিরে যাওয়ার জন্য বনমালীপুর স্টেশন স্টপেজে নামতে হবে, সেখানে যাওয়ার হচ্ছে অটো পেয়ে যাবেন। আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটারের মতন, ভাড়া নেবে 15 টাকা। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব 4 কিলোমিটারের মতন। আপনারা যেই অটোতে উঠবেন সেই অটো সবাই যদি মন্দিরে যায় তবে অটো পুরো মন্দিরের সামনে পৌঁছে দেবে, সেক্ষেত্রে ভাড়া নেবে 20 টাকা। বা আপনারা রিজার্ভ করেও যেতে পারেন, রিজার্ভে 150 থেকে 200 টাকা ভাড়া নেয়। বনমালীপুরে নেমে গেছি, তো হচ্ছে এই ফুটে নামিয়ে দিয়েছে। আমাদের মন্দিরটা হচ্ছে ওই ফুটে, দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরের চূড়া এই যে এদিকে, এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে যেতে হবে। আর মন্দিরটা দেখুন, এখান দিয়ে দেখা যাচ্ছে মন্দির। খুব সুন্দর জায়গাটা, মানে একদম চারিদিকে হচ্ছে গাছপালা ভর্তি, দুই সাইডে রাস্তার দুই সাইডে। মনে হচ্ছে কোনো একটা গ্রাম্য পরিবেশে এসেছি, মানে খুব সুন্দর লাগছে, একদম শান্ত শীতল, একদম ছাওয়া পড়ে রয়েছে, মানে চারিদিকে গাছপালা, ক্ষেত, খুব ভালো লাগছে। মন্দিরে ঢুকতেই মানে ঢোকার আগেই হচ্ছে এখানে একটা বেল গাছ রয়েছে, আর হচ্ছে এই যে বেল গাছ, আর এখানে পূজা অর্চনা করা হয়, দেখুন চারিদিকে ঘিরে রেখেছে। আর এদিকে একটা বট গাছ রয়েছে। মন্দিরের একদম সামনেই এই যে ছোট ছোট দোকানগুলো রয়েছে, এই দোকানগুলোতে আপনারা চা, বিস্কিট বা হচ্ছে চপ, মুড়ি, সকালের জল খাবার এগুলো পেয়ে যাবেন, ঝালমুড়ি এসব এখান থেকে পেয়ে যাবেন। দেখুন এখানে বলে দেওয়া আছে স্পষ্ট করে, এখানে 3 চাকা বা 4 চাকা যে কোনো যানবাহন ঢালাই রাস্তার উপর ওঠা নিষেধ। মানে এই যে এই ঢালাই রাস্তাটা রয়েছে, এইখানে হচ্ছে 3 চাকা বা 4 চাকা ওঠা যাবে না, মানে ওঠানো যাবে না। আপনারা হচ্ছে বাইক এখানে রাখতে পারেন, যে দেখুন এখানে রেখেছে বাইক এখানে রাখতে পারেন, কিন্তু হচ্ছে 3 চাকা বা 4 চাকা কোনো রাখা যাবে না। যেরকম দেখুন এখানে একটা 4 চাকা রেখে দিয়েছে, এখানে 4 চাকা রেখেছে, তো এই স্পেসটাতে হচ্ছে 4 চাকা রাখতে পারেন। গাড়ি রাখা হচ্ছে, এখানে কোনো পার্কিং চার্জ লাগে না। দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে মন্দিরটা। এই যে দুপাশে দুটো চূড়া রয়েছে, এখানে হচ্ছে লাইটিং দেওয়া হয় রাতের বেলা। আর ওখানে ওই যে ওদিকেও একটা চূড়া রয়েছে, এদিকেও একটা চূড়া রয়েছে। মেন হচ্ছে এই দুটো যে স্তম্ভ রয়েছে, এইখানে হচ্ছে রাতের বেলা হচ্ছে লাইটিং দেওয়া হয়, মনে হয় যে প্রদীপ জ্বলে এরকম। ব্রহ্মদত্ত ধাম, এটা হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। আর প্রবেশদ্বারে ঢুকতেই হচ্ছে ডান দিকে এই দাদা হচ্ছে পূজা সামগ্রী নিয়ে বসে, যেখানে পূজার সামগ্রী পেয়ে যাবেন। হচ্ছে 51 টাকা আর 101 টাকা ডালা রয়েছে এখানে দাদার কাছে। দেখুন দাদা 100 টাকা, 101 টাকা আর 51 টাকার ডালা। হ্যাঁ আচ্ছা,
তারপর পুজোর পর কি এই ঝুড়িগুলো কি দিয়ে দেন নাকি আপনাকে ফেরত দিতে হয়? পরে আসলে আমরা প্যাক করে দিই। আচ্ছা আচ্ছা। কত করে ডাল দিচ্ছে? 51 আছে, 101 আছে। আচ্ছা, 51 টাকা, 101 টাকা। আপনারা যারা আসবেন ভাবছেন পুজো দেবেন, তো এখান থেকে ডালা পেয়ে যাবেন। এখান থেকে ডালা নিয়ে মূল প্রবেশদ্বারেই মন্দিরে কিছু নিয়মাবলী দিয়ে দিয়েছে। মানে মন্দির দর্শনের সময় প্রতিদিন সকাল 7টা থেকে 1টা পর্যন্ত, বিকেলে 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত, আর বৃহস্পতিবার সকাল 7টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দিরে ঢুকতেই ডান দিকে আর বাঁ দিকে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, এগুলোর মধ্যে প্রতি বৃহস্পতিবার করে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এটা হচ্ছে মেন মন্দির। মেন মন্দিরের হচ্ছে বাঁ দিকে হচ্ছে গণেশ ভগবানের মন্দির রয়েছে। এই যে এখানে হচ্ছে এদিকে হচ্ছে গণেশ ভগবান যে মূর্তি রয়েছে। আর হচ্ছে ডান দিকে এদিকটা হচ্ছে কপিল মুনি ভগবানের মূর্তি রয়েছে। মন্দিরে ঢুকতে দুপাশে যে স্তম্ভ দুটো রয়েছে বাইরে থেকে যে দেখাচ্ছিলাম, এই একটা স্তম্ভ আর এদিকেই আর একটা স্তম্ভ। এই স্তম্ভগুলিতে লাইট লাগানো রয়েছে। এই লাইট হচ্ছে সন্ধ্যেবেলা জ্বালানো হয়। এই দেখুন লাইট লাগানো রয়েছে, এই সন্ধ্যেবেলা এগুলো জ্বালানো হয়। সন্ধ্যেবেলা জ্বালানোর পরে এগুলোকে মনে হয় যে একদম প্রদীপ লাগানো রয়েছে। চারিদিকটা দেখুন কতটা জায়গা নিয়ে এই মন্দিরটা রয়েছে। মানে এদের হচ্ছে জমি হচ্ছে প্রায় হচ্ছে 150 বিঘা। 150 বিঘার মধ্যে হচ্ছে 15 বিঘা জমির মধ্যে শুধু হচ্ছে এই মন্দিরটা রয়েছে। দেখুন এদিক দিয়েও সিঁড়ি রয়েছে উঠে মন্দিরে যাওয়ার জন্য। দেখুন পরপর এদিকেও সিঁড়ি রয়েছে আর এদিকেও রয়েছে। আর দেখুন আগের যে ভিডিওটা দেখালাম ওটা ওই সাইড দিয়ে, এখন আমি এই অপোজিটে এই সাইডে এসেছি। দেখুন চারিদিকটা দেখুন, এদিকেও ওঠার সিঁড়ি রয়েছে আর পেছন দিকেও রয়েছে। মানে চারিদিক দিয়ে হচ্ছে মন্দিরে ওঠা যায়। এই মন্দিরে 3 তলায় রয়েছে চতুর্ভুজা ব্রহ্মা, দোতলায় বিষ্ণু আর একদম নিচতলায় মহেশ্বর। দেখুন এটা মেন মন্দির, অর্থাৎ ত্রিনাথ মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার। পুরোটা কাঠের তৈরি। মন্দিরে ঢুকে হচ্ছে কতটা স্পেস রয়েছে দেখুন। দেখুন কি সুন্দর একটা কচ্ছপ রয়েছে, শ্বেত কচ্ছপ, সুন্দরভাবে সাজিয়েছে। এখানে বসার জন্য জায়গা আছে। এই সাইডটায় হচ্ছে ছেলেরা বসতে পারবে আর এদিকে হচ্ছে মহিলারা। দেখুন ভগবান এখানে একই অঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কি অপূর্ব লাগছে ভগবান। ভগবানের চরণ রয়েছে। পুজো দিতে আসবেন ডালা নিয়ে এসে এইখানে এখানে দিতে হবে। এখানে এনার কাছে দিতে হবে, ইনি তারপর পূজারীর কাছে দিয়ে দেবে। পূজারী তারপর পুজো দিয়ে দেবে হয়ে গেছে, তারপর প্রসাদের ডালাটা দিয়ে দিচ্ছে। আপনারা কোথা দিয়ে এসেছেন? এই হুগলিতেই? আচ্ছা আচ্ছা। এই প্রথম আসলেন না এর আগে? প্রথম আসলেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা কেমন লাগছে? এই মন্দিরটি টোটাল 4টে ধাম। তার মধ্যে প্রথম ধাম হচ্ছে শিবদত্ত ধাম, হচ্ছে মধ্যপ্রদেশে। দ্বিতীয় ধাম হচ্ছে কন্যাকুমারীতে অনুসয়া দত্ত ধাম। আর তৃতীয় ধামটি হচ্ছে আমাদের কলকাতায় হুগলি জেলায় হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, যেটা হুগলি জেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির আর হুগলি জেলার হচ্ছে প্রথম বৃহত্তম মন্দির। আর হচ্ছে চতুর্থ ধামটি হচ্ছে অত্রি দত্ত ধাম উত্তরাখণ্ডে। মন্দিরের এক সেবিকার থেকে এই মন্দির সম্পর্কে
কিছু তথ্য জেনে নিন। চারটে ধাম আছে। মেন মহারাষ্ট্রে পুনা গুরুজির বাড়ি, ওখানে ধ্যান জপ করে উনি একটা এরকমই মন্দির, নারায়ণ মন্দির করেছেন। নারায়ণপুর বলে এটা। আর আমাদের গুরুজির নাম নারায়ণ দত্ত মহারাজ। আর উনি তারপরে কন্যাকুমারীতে করেছেন, একটা এমপিতে করেছেন, হিমাচল এখানে করেছেন আমাদের কলকাতায় ব্রহ্মদত্ত ধাম বনমালীপুর। আর হিমাচল ওটা কাশীপুর জায়গাটার নাম, ওখানে একটা করেছেন। আমাদের পরিকল্পনা করা আছে আমেরিকাতেও জায়গা কেনা আছে, হবেই। কিন্তু গুরুজি আমাদের দেহত্যাগ করেছেন এই 4-5 মাস হলো, যার জন্য একটু স্থগিত হয়ে গেছে। এবং করোনার প্রবলেমে আমাদের মন্দিরগুলো সেইভাবে এখনো গঠন হয়নি। হ্যাঁ, তবে চলছে, দুটোভাবে কাজই চলছে আমাদের এখানে। এই মন্দিরে উঠতেই বাঁ হাতে গণেশ মন্দির আছে, ডান দিকে কপিলমণি আছে, তারপরেই কচ্ছপ আছে, নারায়ণের বাহন। ঢুকেই সানমুখে দেখতে পাবেন ত্রিনাথ মন্দির, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ওপরে আমাদের চতুর্ভুজা ব্রহ্মা আছে, নিচে আন্ডারগ্রাউন্ডে শিব আছে। আমাদের এখানে সকালবেলা 8টায় মন্দির খোলা হয়, 9টার মধ্যে আরতি একটা হয়, দুপুরবেলা ভোগ দেওয়া হয়। আমাদের মহারাষ্ট্র থেকে সব পারণের লোকেরা আসেন। এবং তারপরে বৃহস্পতিবারে সারাদিন অনুষ্ঠান চলে, সব কিছু ফ্রিভাবেই চলে, কোনো পয়সা। হ্যাঁ, আজকে থাকো, ভালো লাগবে খুব। আমাদের 9টার মধ্যে আরতি একটা হয়ে গেছে। এবং দুপুরবেলা এবার আরতি গান হবে, তারপরে আরতি শেষে আমাদের ভোগ বিতরণ হবে, খাওয়া দাওয়া হবে। এবং বিকেলে পালকি সব সাজানো করা হবে। 7টার মধ্যে আবার আরতি হবে। আরতি হওয়ার পর আবার পালকি নাচ হবে, নাচ গান হবে। 9:30টায় ফের আরতি হবে, হয়ে সব খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া রাত্রিরেরও ব্যবস্থা আছে। মন্দিরের পাশ দিয়ে হচ্ছে এই বাঁ দিক দিয়েই হচ্ছে শিব মন্দির দর্শন করা যাবে। শিবলিঙ্গ রয়েছে এদিক দিয়ে গেলে পরে। আপনারা যারা এই মন্দিরে আসবেন তারা এই নিচের শিব মন্দিরটাতে আসবেন, খুব সুন্দর জায়গাটা। ওই যেটা রাস্তাটা দেখালো ওখান থেকে নেমে গিয়ে নিচে আসতে হবে, চারিদিকটা খুব সুন্দর। মন্দিরে এসে অনেক ভক্তরাও এসছে। আপনি কোথা দিয়ে এসছেন? আমরা উদয়নারায়ণপুর থেকে এসেছি। মানে এই হুগলি জেলায়? না, আমাদের হাওড়া জেলা উদয়নারায়ণ। আচ্ছা, হাওড়া জেলা উদয়নারায়ণপুর থেকে নারা এসছেন, আর আমি এসেছি শিয়ালদা দিয়ে। হ্যাঁ, এই দাদারা এসছেন এই মন্দির দর্শন করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি এই প্রথম আসলেন না এর আগেও এসছেন? এই প্রথম, এই দাদা প্রথম এসছে, আমিও প্রথম এসেছি। 2018 সালের 18ই ফেব্রুয়ারি এই মন্দিরটি উদ্বোধন হয়। তো প্রায় হচ্ছে 7 বছর হয়ে গেছে, এখনো এই মন্দিরে কনস্ট্রাকশনের কাজ চলছে। মানে এখনো কিছু কিছু পার্টে এখনো কাজ চলছে। দেখুন এখানে রান্না করছে, আর কত বড় একটা কড়াই, আর কত লোকজন লেগে গেছে রান্না করতে। এই কড়াইতে ভাত হচ্ছে, বড় কড়াই, মানে কাঠে রান্না হচ্ছে। হচ্ছে এখানে হচ্ছে এখন যেহেতু গরমকাল, তাই জন্য এখানে ভাত খাওয়ানো হবে, ভাত আর একটা তরকারি। আর শীতকালে খিচুড়ি খাওয়ানো হয়। রান্না হচ্ছে। আজকে কি কি আছে মেনুতে? সাম্বার, ডাল, ভাত। কি কি? সাম্বার, ডাল, ভাত। আচ্ছা, সাম্বার, ডাল, ভাত আজকে মেনুতে আছে। হচ্ছে ওদিকে গেলে, ওদিকে সাদা রঙের একটা বিল্ডিং আছে, ওইখানে গেলে হচ্ছে টয়লেট রয়েছে। চলুন দেখাচ্ছি। হচ্ছে এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ও সুলভ শৌচালয় লেখা রয়েছে, ওখানে টয়লেটের ব্যবস্থা আছে, 2 টাকা করে নেবে টয়লেটের জন্য। এখন একটু কীর্তন শুনে নেওয়া যাক। কীর্তনের পর ভোগ আরতি হবে এবং তারপরে ভোগের জন্য কুপন বিতরণ করা হবে।
প্রতি বৃহস্পতিবার করে মন্দিরের এক একজন ভক্ত ভোগ প্রসাদের আয়োজন করে। আজ এনারা ভোগ প্রসাদের আয়োজন করেছিলেন। আরতি শেষ হয়ে গেছে। আরতি শেষ হওয়ার পর হচ্ছে ভোগ প্রসাদের জন্য এখানে কুপন দেবে। কুপনের জন্য এখানে লাইনে দাঁড়াতে হবে। এই লাইন দেবে, তারপরে সেই কুপন নিয়ে নিচে যেতে হবে। নিচে গিয়ে লাইনে দাঁড়িয়ে তারপরে হচ্ছে ওখানে খেতে হবে। মানে আরতি হওয়ার পর হচ্ছে মহিলারা এদিকে লাইন দিয়েছে আর ছেলেরা হচ্ছে এদিকে লাইন দিয়েছে। তো এটা কুপনের জন্য। এই যে কুপন পেয়ে গেছি, এবার এইটা নিয়ে হচ্ছে এই যেখানে খাবার দেয় সেখানে যেতে হবে। দেখুন কত লাইন পড়েছে, অলরেডি কয়েকশো লোক বসেছে ওর ভেতরে, তারপরে এখানে লাইন পড়েছে। কত দূর লাইন, মানে গত বৃহস্পতিবার 9,000 লোক এসেছিল। আচ্ছা, গত বৃহস্পতিবার 9,000-এর বেশি লোক এসেছিল। আচ্ছা, সন্ধ্যে 6টা বেজে গেছে। আচ্ছা আচ্ছা, চলো লাগে, চলো। আমিটা বলছিলাম কিছু একবারে কত লোক বসতে পারবে? এখান থেকে শুরু করে এদিক থেকে যে ওই কোণা পর্যন্ত একবারে হচ্ছে 950 লোক বসে। 950 লোক বসতে পারে। প্রথমে হচ্ছে ভাত আসছে, ডাল, ডালের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি মিক্স করা রয়েছে। দেখুন খাওয়া দাওয়ার পর সব বিশ্রাম নিচ্ছে, মন্দিরের ভেতরেও বিশ্রাম নিচ্ছে, আর এইখানে সব একটু ছাওয়ায় সবাই বসে বিশ্রাম নিচ্ছে। এখন 2:30 বাজে। এই 2:30-এর দিকে হচ্ছে মানে অটো স্ট্যান্ডের যে অটোগুলো, সেই অটোগুলো এই মন্দিরের সামনে একদম চলে আসে। তো এইখানে মন্দিরের সামনে চলে আসে ওরা 20 টাকা করে নেয়। তো আপনারা এই যাওয়ার সময় এই মন্দিরের সামনে থেকেই একদম হচ্ছে অটো পেয়ে যাবেন, অটো বা টোটো যেতে চান। এখন প্রায় 3:45 বাজে। এখন আমরা খেয়ে দিয়ে মানে বেরিয়ে পড়েছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো আপনারা যারা হচ্ছে আসতে চান এখানে আসতেই পারেন একদিনের জন্য ছুটি কাটানোর জন্য। আর বৃহস্পতিবার করে আসলে বেশি ভালো হবে, মানে এখানে ভোগটাও খেতে পারবেন, আর যে 1:30টার দিকে যে আরতি হয় সেই আরতিটা দেখতে পারবেন।